নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বিথিকাস ডায়েরির আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সামনেই জামাই ষষ্ঠী, আর এই সময়ে আর গরমটাও ভীষণ, তো সব কিছু মিলিয়ে একটু ঠান্ডা হলে মন্দ হয় না। তো সেই সমস্ত কথা চিন্তা করেই আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে ম্যাঙ্গো লস্যি, যেটি খুবই টেস্টি আর খুবই শরীরের জন্য খুবই উপকারীও এই গরমের সময়টিতে। তো চলুন বন্ধুরা, কথা আর না বাড়িয়ে কিভাবে ম্যাঙ্গো লস্যিটা বানাচ্ছি সেটা একটু শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা আমার এই ভিডিওটি প্রথমবার দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর যদি ভিডিওটি পুরোটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা পুরনো তো আছোই। তো চলুন, আর কথা বাড়ায় না লাভ নেই। তো এই যে চলে এসেছি। তো দেখুন, এখানে আমি একটি আম নিয়েছি, আর এই আমটাকে আমি কিভাবে কিউব কিউব করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়ে আমি এর ভেতর থেকে মানে খোসা থেকে শাঁসটা আমি বের করে নিচ্ছি। এখান থেকে আমি কিছুটা গার্নিশিংয়ের জন্য আমি আলাদা করে রাখবো, আর বাকিটা আমি বের করে নিচ্ছি। দেখুন, এইভাবে আমি বের করে নিয়েছি। তবে এবার একটি মিক্সিং বোলের মধ্যে এইরকম আমি 200 গ্রাম একটি দইয়ের প্যাকেটে দইটা আমি দিয়ে দিচ্ছি। তো এরপরে ওর মধ্যে আমি কেটে রাখা যে আমটা, মানে শাঁস বের করে রাখা যে আমটা, ওটাও দিয়ে দিচ্ছি। আর আমি কিছু রেখেও দিচ্ছি। তো এরপরে আমি ওর মধ্যে দেব চিনি। এইরকম আমি একটি বাটি নিয়েছি, ওর হাফ বাটি চিনি দিয়েছি, আর দিলাম বরফের কিউব। ব্যাস, এইবার আমি এটাকে মিক্সিতে ঘুরিয়ে নেব। তো মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। তো এবারে আমি দেখাচ্ছি এটি দেখতে কেমন হয়েছে। দেখুন, এটি দেখতে কেমন হয়েছে। তো এবার চলুন গ্লাসে দিয়ে আপনাদের দেখাই যে লস্যিটি দেখতে কেমন হয়েছে। শুধু দেখতে কেমন হয়েছে তা না, এটি খেতেও দুর্দান্ত। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন। এরপরে আমি ছোট ছোট করে টুকরো করে রাখা আম দিয়ে দিলাম, আর একটু গার্নিশিংয়ের জন্য দিলাম পুদিনা পাতা। তো বন্ধুরা, আমার একদম ম্যাঙ্গো লস্যি রেডি। তো বন্ধুরা, এই জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। টাটা।